দেশব্যাপী অমর একুশে বই মেলার শুরুর খবর এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান। মিম, মেলার আজ প্রথম দিন, দর্শনার্থীরা কম আসলেও নিশ্চয়ই লেখক প্রকাশকরা এসেছেন। মেলার সার্বিক আয়োজন নিয়ে তারা কি বলছেন? শম্পা, চিরাচরিত নিয়মে আমরা আসলে যেমনটা দেখি যে প্রথম দিন দর্শনার্থী কিংবা পাঠকের সংখ্যা কম, প্রকাশক লেখকদের সংখ্যাটাই বেশি থাকে, কিন্তু এবার একদমই উল্টো চিত্র মনে হচ্ছে। শনিবার আজ ছুটির দিন হওয়ায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছিলেন একটু সময় কাটাতে, তারাও এসে সোহরাওয়ার্দী উদ্যানে, যেহেতু বইমেলা শুরু হয়ে গেছে, বইমেলাটা ঘুরে যাচ্ছেন। লেখক বা প্রকাশকদের তেমন একটা দেখিনি, যেহেতু আজ বাংলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, অনেকে সেখানেই ব্যস্ত ছিলেন। এখনো পর্যন্ত মেলায় তাদেরকে তেমন দেখা যায়নি, তবে পাঠক বা দর্শনার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। ছুটির দিন হওয়ায় সকলে যেমন আসছেন, তেমনি তারা বলছেন যে এই যে 11 মাসের অপেক্ষা ছিল তাদের, সেই অপেক্ষারও অবসান হয়েছে এই আজ বইমেলা 2025 শুরু হওয়ার পর। এবং সে সঙ্গে এবছর বইমেলাতেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে। বাংলা একাডেমির ভাষ্যমতে এবার বিগত বছরগুলোর তুলনায় অনেক বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা হয়েছে। 37টি প্যাভিলিয়ন রয়েছে এবং 700টির মতো প্রতিষ্ঠান এবছরের বইমেলায় অংশগ্রহণ করেছে, যাদের 1072টির মতো স্টল রয়েছে। তার পাশাপাশি এই স্টলগুলো বা যে প্যাভিলিয়ন গুলো রয়েছে, সেগুলো বেশ নান্দনিকতার মধ্য দিয়ে সাজানো হয়েছে। আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু এবারের যেই প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে, সেই প্যাভিলিয়নগুলোতে নান্দনিকতায় ফুটে উঠেছে এবং সেই যে স্মৃতি, দুঃসহ স্মৃতিগুলো, সেগুলো রাখা হয়েছে। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসবে পুরো মাস জুড়ে, এবং এই যে পুরো মাসের যে মেলা, সেই মেলায় পাঠকের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকবে, সে সঙ্গে বইয়ের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। এবং পাঠক যারা আসবেন, তারা আসলে যে বইগুলো প্রতি বছর তারা চান বইমেলা থেকে মানসম্মত বই, সেই বইগুলোর প্রত্যাশা কিন্তু তারা অনেকটাই বেশি করবেন। এবছরের বইমেলা অনেকটাই অন্যরকম আবহে হচ্ছে, কারণ যে বলছিলাম জুলাই স্মৃতি কর্নার রাখা হয়েছে, এবং এবছর যথাযথভাবে যতটুকু সম্ভব পলিথিন মুক্ত কিন্তু বইমেলা রাখার চেষ্টা করা হবে, এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু বইমেলাতে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। শম্পা, আজ প্রথম দিনে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। অমর একুশে বই মেলার আজ প্রথম দিন, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান।